কমপ্লিট শপ ম্যানেজমেন্ট সফটওয়্যারের টিউটোরিয়ালে গত পর্ব পর্যন্ত অনেকগুলো ফর্ম ক্রিয়েট করছিলাম, মোটামুটি সিঙ্গেল যে ফর্মগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছিলো। আজকে দেখাবো কিভাবে পার্সেস ফর্ম ক্রিয়েট করবেন এবং সেখানে কিভাবে পার্সেস করতে হয়, তার সাব ফর্ম কিভাবে তৈরি করতে হয় এবং সেখানে সাপ্লায়ার্সের ডিটেলস কিভাবে অ্যাড করতে হয় সেগুলো আমি করে দেখাবো। যাই হোক, এখানে যে আমাদের সাপ্লায়ার্সের যে লিস্টগুলো তৈরি করার জন্য বা সাপ্লায়ার্স অ্যাড করার জন্য একটি ফর্ম তৈরি করা হয়েছিল, ওই ফর্মটা আজকে আমরা একটু কাজে লাগাবো এবং একটি পার্সেস ফর্ম তৈরি করব, অবশ্যই তার সাব ফর্ম তৈরি করব। তো চলুন প্রথমে একটি ফর্ম কপি করে নেই। অবশ্যই সাপ্লায়ার্স ফর্মটা যেহেতু আমরা এ পর্যন্ত কপি করছি, কারণ তার একটা বেসিক কিছু সেটিং করা আছে, পপ আপ উইন্ডো বা তার রেকর্ড সিলেক্টর অ্যাড করা ছিল। এই জন্য প্রথমে আমি এখানে তৈরি করব হচ্ছে ফর্ম পার্সেস। দেখুন এখানে প্রত্যেকটা টেবিলের জন্য একটি করে ফর্ম তৈরি হচ্ছে। সো এখানেও পার্সেসের জন্য একটি ফর্ম এবং পার্সেস আইটেমের জন্য আরেকটি ফর্ম, দুইটা ফর্ম ক্রিয়েট হবে। ওকে, ফর্ম পার্সেস। এবং এখানে ফর্ম যে পার্সেসটা আছে তার উপর রাইট বাটন ক্লিক করে ডিজাইন মোডে নিয়ে গিয়ে এগুলো সব ডাটা ফিল্ডগুলো ফেলে দিব এবং এই ফর্মটা একটু বড় করে দিব। যেহেতু আমার পার্সেসের যে ফর্মটা সেই ফর্মটা অবশ্যই একটু বড় হবে, এটাকে একটু কোলাপস করে দিয়ে আমি সব একটু ফর্মটা বড় করে দিব। এখানে মোটামুটি 10 ইঞ্চি বা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি এরকম একটা কিছু রেখে দিব। ওকে, বাটনগুলো একটু ডাইন দিকে সরিয়ে দিব। প্রথমে সম্পূর্ণ ফর্ম সিলেক্ট অবস্থায় একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু সবগুলো ফর্মের ক্যাপশন কিন্তু চেঞ্জ করে দেওয়ার দরকার ছিল, যেগুলো করা হয়নি। পরবর্তীতে আপনার নিজের মতো ক্যাপশন চেঞ্জ করে নেবেন। এই ক্যাপশনটা দিবে হচ্ছে প্রোডাক্ট পার্সেস পার্সেস ফর্ম, বা সাপ্লায়ার্সের থেকে যেটা বলি আমরা প্রোডাক্ট পার্সেস হাসান মাহমুদ। আর রেকর্ড সোর্সটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব হচ্ছে পার্সেস টেবিল পার্সেস। ওকে, আমি সবগুলো টেবিল এখান থেকে নিয়ে আসব, অ্যাড এক্সিস্টিং ফিল্ড থেকে সবগুলো টেবিল এখান থেকে নিয়ে আসব এবং এখানে বেশ কিছু ব্যাকএন্ডে কিছু কাজ করব বা ভিবিওতে কিছু কাজ করতে হবে অবশ্যই। পার্সেস আইডি, সাপ্লায়ার্স আইডি, পার্সেস ডেট, ডিসকাউন্ট এবং পেমেন্ট, আমি সবগুলো ফন্টটাকে একটু ফুল ব্ল্যাক করে দিব। অ্যারেঞ্জ থেকে স্ট্যাক করে দিব এবং সবগুলো ফর্মে ডাটা ফিল্ডের প্যাডিংগুলো 0 করে দিব। ওকে, ডাটা ফিল্ডের একটু সাইজটা একটু বড় করে দিব। ওকে, আমি সবগুলো ডাটা ফিল্ডের লেআউটটাকে রিমুভ করে নিব। লেআউট করব, কারণ সবগুলোকে আমি একটু আলাদা আলাদা করব। এখান থেকে সাপ্লায়ার্সের আইডিটা একটু ডান দিকে নিব। পার্সেস ডেট এবং পার্সেসের যে আইডি সেটা একটু পাশাপাশি রেখে দিব। ওকে, ডিসকাউন্ট পেমেন্ট এটা একটু ডান দিকে রাখবো অথবা নিচে রেখে দিব। ওকে, সমস্যা নেই, ডিসকাউন্ট এবং পেমেন্ট মোটামুটি এতটুকু কাজ শেষ। এখন আমি এইখানে সাপ্লায়ার্সের পার্সেসের যে ডিটেলস, পার্সেস আইটেম সেগুলো অ্যাড করব। ফর্মটা আমি একটু ক্লোজ করে দিব। ওকে, আমি যদি একটু ওপেন করি পার্সেসটা ওপেন এরকম দেখা যাবে, পার্সেস আইডি, এরপরে সাপ্লায়ার্সের আইডি সিলেক্ট করা যাবে ড্রপ ডাউন থেকে এবং পেমেন্ট ডিসকাউন্টের জন্য ক্যালকুলেশন হয়ে গেছে। এইখানে আমার মূল আইটেমের যে হিসাবটা, আইটেমের লিস্টটা এখানে তৈরি করব। এর জন্য আমরা করি সেটা হচ্ছে সাবফর্ম বলি, যেটা আমরা এখানে প্রথমে একটি ফর্ম তৈরি করে নিব প্রোডাক্টের যে পার্সেস আইটেম, এর জন্য সাপ্লায়ার্সকে কপি করব, কপি পেস্ট করে আমার ফর্মের নাম দিব ফর্ম পার্সেস আইটেম, কারণ এখানে যে নামটা দেওয়া আছে সেই নামে আমি এখানে পার্সেস আইটেম সিলেক্ট করব এবং রাইট বাটন ক্লিক করে ডিজাইন মোডে গিয়ে যেহেতু ক্যাপশন এখানে দিলে চলবে, না দিলেও চলবে, আমার কোনো ক্যাপশন দরকার নেই, তারপরে দিই পার্সেস আইটেম, কারণ আমার সবগুলো ফর্মে অবশ্যই পার্সেস আইটেমের ক্যাপশনটা চেঞ্জ করা নাই। আমি এখানে সাপ্লায়ার্সটা চেঞ্জ করে এখানে পার্সেস আইটেম সিলেক্ট করব, সবগুলো ডাটা ফিল্ড রিমুভ করব এবং এই যে বাটনটা আছে এই বাটনে আমার কোনো প্রয়োজন নাই, কারণ এটা হচ্ছে সাব ফর্ম, এটা এক ফর্মের আন্ডারে অন্য একটি ফর্ম থাকবে। ওকে, আমি এখান থেকে ডিজাইনে গিয়ে অ্যাড এক্সিস্টিং ফিল্ড থেকে সবগুলো ফিল্ড এখানে অ্যাড করব। এরপরে আমি করব হচ্ছে অ্যারেঞ্জ থেকে ট্যাবুলার, এত সময় করে আসছি স্ট্যাকড, ট্যাবুলার করলে হবে কি, এটার একটা উপরে হেডার তৈরি হবে এবং হেডলাইনগুলো উপরে থাকবে, ডাটা ফিল্ডগুলো নিচে থাকবে। ট্যাবুলার করে দেই, দেখুন এটাকে একটু রিসাইজ করে দেই। ওকে, সবগুলো আমি একটু ডাবল ক্লিক করে নেই, সবগুলো ডাটা ফিল্ডের প্যাডিংগুলো 0 করে দিব, সবগুলো প্যাডিং 0 করব, দেখতে একটু সুন্দর লাগবে। ওকে, ফুটারটা আমার দরকার নেই, এটাকে একটু ক্লোজ করে সাইজ ছোট করে নিব। এই ডাটা ফিল্ডগুলোকে একটু সবগুলো সিলেক্ট করে একবারে উপরে ঝরাই দিব, 0 করে দিব সবগুলোর হাই টপের।
এখানে দুটি বাটন অ্যাড করব, সেটা হচ্ছে ডিলেট, আপাতত ডিলেট অথবা এডিট, পারচেজ, হিডারের একটি ফিল কালার দিব, একটু গ্রে করে দিব, শেপ শেপ ফিল একটু গ্রে করে দিব যেন একটু বুঝতে সহজ হয় বা যেটা হেডিং বুঝতে সহজ হয়। ওকে, সবগুলোর কালারটাকে আমি ফুল ব্ল্যাক করে দিব, ফন্ট কালার ফুল ব্ল্যাক করে দিব। ওকে, ডিজাইনের পার্টটা আমি তেমন সময় দিচ্ছি না, আপনারা চাইলে এটাকে চেঞ্জ করে নেবেন আপনার মতো করে। ওকে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট পার্সেস আইডি, প্রোডাক্ট আইডি আমার পার্সেস আইডিটা প্রয়োজন নাই, এটা আমি টোটালি ভিজিবল জিরো নো করে দিব, কারণ এটা শো করার দরকার নেই। জাস্ট এটা হচ্ছে মূল ফর্মের সঙ্গে সাব ফর্ম লিঙ্ক হয়ে যাবে। এটাকে আমি একটু ওয়াইট কমাই দিব 0.01, যেন সরি, এটাকে ধরে উইথ দিব 0.01, যেন বোঝা না যায় কিন্তু সেটা থেকে যাবে। ওকে, আমি যদি একটু ফর্মটা রান করি, ওকে দেখা যাচ্ছে ফর্মটার আমার ইন টোটাল প্রোডাক্ট আইডি অ্যাড করা যাবে, পার্সেস স্টেট চাইলে অ্যাড করা যাবে, না হলে ডিলুকআপ দিয়ে আমি লুক নিয়ে আসবো, টোটাল আইটেমগুলো কিন্তু দেখা যাচ্ছে, আইটেম টোটালটাও দেখা যাচ্ছে। ওকে, এখানে দুইটা বাটন অ্যাড করব, সেটা হচ্ছে ডিলেট বাটন, বাটনে সিলেক্ট করে এখানে এই নিচে ডাটা ফিল্ডের পাশে এনে ডিলেট সিলেক্ট করবে এবং রেকর্ড অপারেশন থেকে ডিলেট রেকর্ড এটা সিলেক্ট করে নেক্সট করে দিব, এবং এখানে একটি ট্রাশ আইকন, যেখানে একটা আইকন দিয়ে দিব যেন বুঝতে পারি যে এটা ডিলেটের আইকন। ওকে, ফিনিশ। এটাকে একটু ছোট করে দিব উপরের আইটেমের অনুযায়ী, যেন কোনো প্রোডাক্ট অ্যাড হয়ে গেলেও সেটাকে আমরা ডিলেট করতে পারি, সাথে সাথে ডিলেট করা যায়, চাইলে ডিলেট করা যায়, নাহলে ওভাবে থেকে যাবে। ওকে, এটাকে আরো ছোট করে দিই যেহেতু আমার ডাটা ফিল্ডগুলো অনেক ছোট। ওকে, এটাকে তুলে দেই। ওকে, আপাতত এই পর্যন্তই, আপনি আপনার মতো করে এটাকে রিসাইজ করে নেবেন, আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি এটা দিয়ে আপাতত চলবে। আমি পার্সেস আইটেমটাকে একটু ওপেন করলে দেখা যাচ্ছে ডিলিট বাটনটা এখানে আছে, অবশ্যই যদি কোনো আইটেম এখানে অ্যাড করা হয় সেটা অবশ্যই এখান থেকে আপনি ডিলিট করে নিতে পারবেন। মোটামুটি আমাদের কাজ শেষ, এখন আমি পার্সেসটাকে ডিজাইন মোডে নিব এবং এইখানে যে পার্সেস আইটেমটা আছে এটাকে ধরে ড্রাগ করে আমি এখানে পেস্ট করে দিব। খেয়াল করবেন, আমি জাস্ট এখানে ড্রাগ করে ছেড়ে দিলে আমার সাবফর্মটি এখানে অ্যাড হয়ে যাবে। আমি উপর থেকে এই লেভেলটা চাইলে রাখতেও পারি বা আপনি চাইলে ফেলে দিতে পারেন, সমস্যা নাই। এটাকে একটু বাম দিকে সরিয়ে দিব এবং ডান দিকেও প্রয়োজনে একটু সরিয়ে দিব, যেন বুঝতে আমাদের সুবিধা হয় বা একটু সুন্দর করার জন্য একটু নিচেই বড় করে দিব, যেহেতু এটা মোটামুটি একটু বড় স্ক্রিন হবে, অনেকগুলো আইটেম আমার অ্যাড করতে হতে পারে। এভাবে রেখে আমি যদি একটু পার্সেস ফর্মটাকে একটু ওপেন করি, মোটামুটি দেখা যাচ্ছে যে এখানে আমার প্রোডাক্ট অ্যাড করতে হবে বা পার্সেস যে ডিটেলসগুলো এখানে অ্যাড করব এবং এখান থেকে ডিলিট করতে পারি। একটু সাজানোর চেষ্টা করি, যেমন আমি এখান থেকে যে বর্ডার কালারটা এটা ট্রান্সপারেন্ট করে দিব, শেপ আউটলাইনটাকে ট্রান্সপারেন্ট করে দিব, কোনো আউটলাইন থাকবে না, লেবেলও রাখবো না, একটু এটাকে বড় করে উপর দিকে উঠিয়ে দিব, বামে একটু চাপিয়ে দেবো। ডান দিকে আমি করতে পারি সাপ্লায়ার্সের ডিটেলসটা দেখিয়ে দিতে পারি, সাপ্লায়ার্সের ডিটেলটা খেয়াল করবেন। আমার কিন্তু একটা সাপ্লায়ার্সের ফর্ম তৈরি করছিলাম, ওই ফর্মটা এখানে ওই একইভাবে ড্রাগ করব, যেভাবে আমরা পার্সেস আইটেমটা সিলেক্ট করছিলাম এখানে ওই সাপ্লায়ার্স আইডিটা অ্যাড করে দিব। এখানে সাপ্লায়ার্সের যে ফর্মটা সেই ফর্মটা আমরা অ্যাড করে দেব, যেমন সাপ্লায়ার্সের এখানে টেবিল, সরি, সাপ্লায়ার্স, হ্যাঁ ফর্মের সাপ্লায়ার্সটা সিলেক্ট করে আমি এখানে একটু ড্রাগ করে দিব, লেভেলটা উঠিয়ে দিব এবং তার যে ডিটেলসটা এখানে একটু চাপিয়ে দিব এবং এটাকে লিঙ্ক করব। দেখুন সাপ্লায়ার্সের যে ফর্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লিঙ্ক মাস্টার ফিল্ড এটা দেখাচ্ছে, লিঙ্ক হচ্ছে আপনার এই ফর্মের যে পার্সেস ফর্মের যে সাপ্লায়ার্সের আইডি থাকবে সেই আইডি অনুযায়ী এখানে তার ডিটেলসটা শো করবে। ওকে, আমরা একটু যদি নিচের দিকে একটু বড় করে দেই। ওকে, এটাকেও আমরা ট্রান্সপারেন্ট আউটলাইন ট্রান্সপারেন্ট করে দেবো, আউটলাইন ফিল্ডটাকে স্টকটাকে। ওকে, আমার টেবিলটা একটু ডান দিকে, বাটনটাকে একটু ডান দিকে সরিয়ে দেই। ওকে, মোটামুটি শেষ। আমরা যদি ফর্মটাকে একটু ওপেন করি, পারচেস ফর্মটা মোটামুটি দেখুন এখানে কিন্তু প্রোডাক্ট পারচেস করার জন্য অপশন এবং সাপ্লায়ার্স যে ডিটেলসটা সেটাও এখানে অ্যাড করার সুযোগ হয়ে গেছে বা এখানে অ্যাড করা যাবে। এখানে যে পারচেস আইডি দিবেন সেই সাপ্লায়ার্সের আইডি দিবেন, সেই আইডি অনুযায়ী তার ডিটেলস এখানে অ্যাড করতে পারবেন, আর যদি না থেকে থাকে সেটা নিতে পারবেন। ওকে, এই তিনটা বাটন আমাকে এখানে হাইড করে দিতে হবে, কারণ হচ্ছে এই ফর্মে আমার পারচেস ফর্মে এই বাটনটা দরকার নেই। সো আমি এটাকে একটু
টেনে এই পর্যন্ত দিয়ে দিলাম যেন বাটনটা দেখা না যায়। দেখি পার্সেসে। ওকে, আরো ছোট করতে হবে, একটু লেআউট ভিউতে নিয়ে যাই। লেআউট ভিউতে নিলে হবে কি কতটুকু দেখা যাচ্ছে সেটা সেই অনুপাতে আমি একটু ছোট করে দিতে পারবো। ওকে, যথেষ্ট হয়েছে। আমার ওখানে ওই বাটনটি দেখা যাচ্ছে না, আমি পার্সেসে ক্লিক করলে মোটামুটি আমার পার্সেসের যে ফর্মটা সেটা ওকে হয়ে গেছে। আমি এই টেক্সট ফিল্ডগুলো একটু বড় করে দিব। প্রোডাক্টের আইডিতে সিলেক্ট করে একটু বড় করে দিই, যেহেতু এখানে যথেষ্ট জায়গা আছে। এটাকে ডান দিকে সরিয়ে দেই। ওকে, পার্সেস কোয়ান্টিটি, প্রোডাক্টের আইডিটা আরেকটু চাপিয়ে দেই। ওকে, এখানে প্রোডাক্টের আইডির পরে একটি প্রোডাক্টের নেম অ্যাড হবে পার্সেসে, সেই নেমটা আমি অ্যাড করে দিই, যেহেতু কম আছে। দেখি আমার পার্সেস আইটেমে কোনো প্রোডাক্টের নাম আছে কিনা। সরি, এখানে নাই। আমি নতুন একটি ফিল্ড দিব, প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম, কারণ ওই সেল পারপাসে আমাকে অবশ্যই প্রোডাক্ট নামটা লিখে দিতে হবে। এটাকে এভাবে ধরে আমি একটু প্রোডাক্টের আইডি নিচেই দিয়ে দিলাম। ওকে, সেভ করলাম। এখন আমি পার্সেস আইটেমে যাব এবং এখানে গিয়ে টোটাল ফর্মে ক্লিক করার পর আমি যখন ডিজাইনে যাব এক্সিস্টিং ফিল্ডে তখন আমার কিন্তু প্রোডাক্টের নামটা এখানে শো করতেছে। এই নামটাকে আমি ধরে প্রোডাক্টের নামের পাশে এখানে ছেড়ে দিব। ওকে, তো আমার মোটামুটি সেট হয়ে গেছে প্রোডাক্টের যে নামটা। ওকে, সরি, এটাকে একটু ধরে ছোট করে দেই। ওকে, ডিলিটেড অপশনটা ছোট হয়ে গেছে। এটা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, রেড ব্যাকগ্রাউন্ড দেই, তাহলে বুঝতে সুবিধা হবে যে এটা ডিলিট করার জন্য আইকনটা দেখা যাচ্ছে। ওকে, প্রোডাক্ট আইডিটা আর একটু ছোট করে দেই, সমস্যা নেই। এখন আমরা যদি একটু পার্সেস ফর্মে চলে যাই, দেখি পার্সেস ফর্মটা কেমন দেখা যাচ্ছে। মোটামুটি একটু গোছালো হয়ে গেছে। এটাকে একটু বড় ছোট করে একটু নিচেই নামিয়ে দেই। ওকে, এ পর্বে আমরা আরো কিছু কাজ করব, সেটা হচ্ছে ড্যাশবোর্ডে বেশ কিছু বাটন অ্যাড করা হয়নি, শুধুমাত্র সাপ্লায়ার্স অ্যাড করা হয়েছে। এরপরে আরো কিছু অ্যাড করব, সেটা হচ্ছে সাপ্লায়ার্স এর পরে ক্যাটাগরিজ, কাস্টমার, যতগুলো ফর্ম ক্রিয়েট হয়েছে সবগুলো অ্যাড করার চেষ্টা করব। মোটামুটি আমরা 15 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করব। আশা করি সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। সবগুলোর জন্য আলাদা করে বাটন ক্রিয়েট করতে পারেন, অথবা এই বাটনটাকে আমরা কপি পেস্ট করতে পারি। আমরা বাটন আলাদা ক্রিয়েট করব এবং ওপেন ফর্মে চলে যাব। প্রথমে আমার তৈরি হয়েছে সাপ্লায়ার্স, আমি ক্যাটাগরিজ ফর্মটা অ্যাড করব। ওকে, ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি বা ক্যাটাগরি লিস্ট, অ্যাড ক্যাটাগরি। ওকে, এটা করে দিব, অ্যাড ক্যাটাগরি। এরপরে আরো একটি বাটন তৈরি করব, সেটা হচ্ছে অ্যাড কাস্টমার ফ্রম, ওপেন ফ্রম। একটু সময় নিয়ে দেখবেন। আমি অ্যাড কাস্টমার। ওকে, কাস্টমার সিলেক্ট করে নেক্সট করব, অ্যাড কাস্টমার। অ্যাড কাস্টমার, যদি কখনো ভুল সিলেকশন হয় অবশ্যই সেটাকে এডিট করা যাবে। দেখিয়ে দিব কিভাবে এডিট করতে হয়। ওকে, আমি যদি এটাকে কপি পেস্ট করি, দেখুন কপি পেস্ট করে অ্যাড কাস্টমার, এটাকে নাম দিব হচ্ছে অ্যাড কাস্টমারের পরিবর্তে অ্যাড প্রোডাক্ট। মোটামুটি আমার সবগুলোই একসঙ্গে কাজ হয়ে যাচ্ছে। এটাকে আমি যদি দেখুন ইভেন্টে যাই, ইভেন্টে গিয়ে যদি এই থ্রি ডটে আমি যদি ক্লিক করি, তাহলে এখানে সিলেক্ট করতেছে যে ফর্মের নাম ওপেন হচ্ছে, সেই ফর্মের নাম আমি কোনটা সিলেক্ট করব। এটা অ্যাড প্রোডাক্ট দিয়েছি, সো এখানে আমি অ্যাড প্রোডাক্ট সিলেক্ট করে সেভ করে দিয়ে যদি আমি ক্লোজ দেই, দেখুন অ্যাড প্রোডাক্ট এটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আবার কপি পেস্ট করব এবং এইখানে বাটন দিব হচ্ছে আমার কি কি সাপ্লায়ার্স, অ্যাড ক্যাটাগরি, কাস্টমার, প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এমপ্লয়ি, অ্যাড এমপ্লয়ি সিলেক্ট করব এবং এলিপসনে যায় আমি এখান থেকে এমপ্লয়ের যে ফর্মটা আছে সেটা সিলেক্ট করে দেব, ফর্ম এমপ্লয়ি। সেভ করে দিয়ে ক্লোজ করে দিব এবং আরো একটি ফর্ম এখানে অ্যাড করব, সেটা হচ্ছে অ্যাড এমপ্লয়ের পরে এক্সপেন্স, অ্যাড এক্সপেন্স। মোটামুটি আমাদের কাজ কিন্তু শেষের দিকেই। অ্যাড এক্সপেন্স করব এবং এখান থেকে সিলেক্ট করব অ্যাড এক্সপেন্স। আজকে সময় আছে যেহেতু আমি সবগুলো বাটনের কাজ শেষ করে দিচ্ছি, ড্যাশবোর্ডের যে বাটনগুলো সেগুলো বাকি ছিল সেগুলো করে দিচ্ছি। অ্যাড এক্সপেন্স, প্রোডাক্ট, পার্সেস, পার্সেসের বাটনটা আমি অ্যাড করে দিব, অ্যাড পার্সেস। ওকে, প্রোডাক্ট, পার্সেস। ওকে, একটু বড় করে দিব, ডিজাইন করব পরে এবং এলিপস পুরোটা দিয়ে আমি এখান থেকে শুধুমাত্র পার্সেসটা অ্যাড করে দিব। দেখুন
প্রোডাক্ট পারচেস বা ফর্ম পারচেস। ওকে, সেভ করে দিয়ে আমি যদি ক্লোজ করে দেই, মোটামুটি আমাদের অনেকগুলো বাটন হয়ে গেছে। আমি জাস্ট এই বাটনগুলো দেখবো যে সবগুলো বাটন ঠিক মতো দেওয়া আছে কিনা। আর অবশ্যই সবগুলো ফর্ম থেকে আমি ক্যাপশনগুলো একটু চেঞ্জ করে দিব। ক্যাপশনগুলো চেঞ্জ করতে হলে আমাকে রাইট বাটনে যেতে হবে, ড্যাশবোর্ড। এটা তো ড্যাশবোর্ডের যে ক্যাপশন সেটি অবশ্যই দেওয়া আছে পূর্বেই। ফর্মে যাব, ক্যাপশন দেওয়া আছে অবশ্যই, এটাকে ক্লোজ করে দিব। ক্যাটাগরিতে ক্যাপশন দেওয়া আছে কিনা দেখব, সাপ্লায়ার্স না, ক্যাটেগরি অ্যাড। ওকে, এরপরে কাস্টমারের ডিজাইন মোডে নিয়ে যাব এবং এখানেও কাস্টমার অ্যাড বলে একটি ক্যাটাগরি ক্যাপশন দিয়ে দিব, কাস্টমার অ্যাড। এভাবে সবগুলো সাপ্লায়ার্সেও যাব, এমপ্লয়িতে যাব, প্রত্যেকটা সাপ্লায়ার্সগুলোতে ক্যাপশনটা অবশ্যই দিয়ে দিব। এমপ্লয়ি অ্যাড, এক্সপেন্সে গিয়েও আমি সেম ভাবে ক্যাপশনটা চেঞ্জ করে দিব। যার পরবর্তীতে এই ক্যাপশনগুলো অবশ্যই ফিল আপ করে যাওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে প্রোডাক্ট অ্যাড। কিভাবে ম্যানুয়ালি মোটামুটি কোনো ভিবিএ কোডিং না জানলেও আপনি কিভাবে অ্যাড করতে পারবেন বা সফটওয়্যারটা আপনি কিভাবে করতে পারবেন সেগুলো কিন্তু মোটামুটি এখানে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি যদি এখন সবগুলো ক্লোজ করে একটু ড্যাশবোর্ডে চলে যাই, আমি ড্যাশবোর্ডটা ওপেন করব এবং অনেকগুলো বাটন এখানে ক্রিয়েট হয়েছে। প্রথমটা হচ্ছে সাপ্লায়ার্স। আমি সাপ্লায়ার্সে ক্লিক করলে সাপ্লায়ার্স অ্যাড একটি পপআপ দেখাবে। এরপরে অ্যাড ক্যাটাগরি, ক্যাটাগরি অ্যাড একটি ফর্ম ওপেন হবে এবং কাস্টমার অ্যাড সবগুলোই আশা করি কাজ করতেছে। অ্যাড প্রোডাক্ট এখানেও কাজ করতেছে। এমপ্লয়ি অ্যাড, সেখানে এমপ্লয়ি অ্যাডে কাজ করতেছে। এরপরে অ্যাড এক্সপেন্স, সেটাও কিন্তু দেখা যাচ্ছে এক্সপেন্স। এরপরে পার্সেস, পার্সেসের একটি বড় ফর্ম তৈরি হচ্ছে এবং সেখানে পার্সেসের ডিটেলসটাও এখানে দেখা যাচ্ছে। পার্সেসে আরও কিছু কাজ আছে, অবশ্যই সেটা পরবর্তীতে কোনো ভিডিওতে দেখাবো। আর এই পর্বে পার্সেসের কাজ পর্যন্ত শেষ হয়ে গেল। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে সেলস বা ইনভয়েসের যে ফর্মটা আছে সেগুলো করার চেষ্টা করবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।